তো বন্ধুরা দুপুরবেলা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি দেখো। আর এখন চলে এসেছে আমাদের বাড়ির একদম কাছে একটা হল স্টেশন, সেটা হচ্ছে নিউ বলরামপুর হল্টে। পায়ে হেঁটেই চলে আসা হয়, 10 মিনিট সময় লাগে। যেমন পায়ে হেঁটেই চলে এসেছি। আর দেখো তারপরে চলে এলাম আমাদের গন্তব্যস্থল, সেটা হচ্ছে কাশিমবাজার স্টেশনের এখানে। তো কেন এসেছি অবশ্যই জানাবো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি কিন্তু খুব ভালো আছি। শুভ সকাল সবাইকে, আবার একটা নতুন ব্লগে স্বাগত। আজকে শুরু করলাম নতুন একটা ভিডিও। ঠান্ডা লাগছে, খুব তেমন ঠান্ডা লাগছে না, কিন্তু হাওয়ার জন্য ঠান্ডাটা লাগছে। যাই হোক, আর আজকে কিন্তু সকালবেলা অনেক কিছু খাবার রয়েছে। এদিকে দেখো বেগুন পোড়া, বেগুন পোড়ার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দেবো। আর এদিকে দেখো সকালবেলা কালকে ঘুগনি করেছিলাম, সেটা রয়েছে। এই যে পনির দিয়ে ঘুগনি করেছিলাম। আর যে বেগনি, এখানে দেখা খিচুড়িটা দেখা, খিচুড়ি আছে। এখন খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো। তো বন্ধুরা, বাসি খিচুড়ি খেতে কিন্তু খুব ভালোবাসি আমি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কি পছন্দ করো। আর রোদ্রে বসে খাচ্ছি আরও বেশি ভালো লাগছে, একটু গরম করে নিয়েছি খিচুড়িটা। আর তার সঙ্গে রয়েছে কালকে বেগনি ভাজা। আর ওইদিকে বেগুন পোড়া, বেগুন পোড়া দিয়ে তোমার দাদাভাই খাবে রুটি, আর আমরা এখন খেয়ে নেবো খিচুড়ি। সঙ্গে থাকো। আর তারপরে কি রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে কিন্তু সন্ধ্যার সময় এক জায়গায় যাবো, তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ছেলে দেখো এদিকে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। তো আজকে খুব একটু তাড়াহুড়ার মধ্যেই রয়েছি, তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নেব, কারণ এক জায়গায় আজকে যেতে হবে তাই। তো বন্ধুরা দেখো, একটু রেডি হয়ে গেছি, যাবো এক জায়গায়। আর তোমার দাদাভাই যাবে না, ও বাড়িতে থাকবে। দেখো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা কিন্তু একা যাব না, আমাদের সঙ্গে আরও অনেকেই যাবে। আর আমাদের ট্রেন রয়েছে 3:20-তে, তো এখনই ট্রেন চলে আসবে। তো বন্ধুরা দেখো, আমরা স্টেশনে চলে এসেছি আর এদের সঙ্গে যাচ্ছি। বাইরেকার লোক সব, এই যে মার সঙ্গে যে পড়েছে এক বসে হাই স্কুলে। চলো তোমাদেরকে নিয়ে যাবো, কোথায় যাচ্ছি এখনো বলবো না। তো চলো, এখন ট্রেন এখনই চলে আসবে, তো আমরা চেপে চলে যাবো। তো দেখো বন্ধুরা, ট্রেন চলে এসেছে। জানো তো বন্ধুরা, অনেকদিন থেকে ভাবছিলাম যে যাব যে জায়গাটায় আজকে যাচ্ছি, তো 1 মাস ধরে যাওয়াই হচ্ছে না। তো সেই জন্য আজকে ফাইনালি সেই ইচ্ছাটা পূর্ণ হচ্ছে। তো আমি এই জন্য খুব এক্সাইটেড যে অ্যাকচুয়ালি যাই হোক ফাইনালি জায়গাটায় যাওয়া হচ্ছে। তো ভেবেছিলাম যাওয়াই হবে না, তো দেখো আজকে কিন্তু একদম ট্রেনে চেপে পড়েছি। আর আমরা, আর যেহেতু সে জায়গাটায় পুজো দেওয়ার কোনো ঝামেলা নেই, তো সেই জন্য সকালে যাচ্ছি না, দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন বিকেলবেলা যাচ্ছি 3:20 ট্রেনে। আর দেখো আমরা ট্রেনে চেপে গেছি, আমরা দেখো এক্ষুনি নেমে যাব হচ্ছে আজকে কাশিমবাজার। তো কেন যাচ্ছি তোমাদের ক্রমশ প্রকাশ্য, বা তোমরা অনেকে বুঝতেই পেরে গেছো হয়তো আমার থাম্বনেল দেখে, যে আজকে কাশিমবাজারে কেন গেছি। হ্যাঁ বন্ধুরা, এখানে হচ্ছে 1 মাস মেলা, পৌষ মাসের 1 মাস মেলা হয়। তো সেই মেলা দেখতেই মানে এসেছি, আসবো করে আসা হচ্ছিল না। তো যাই হোক, আজকে ফাইনালি আমার সেই ইচ্ছাটা পূর্ণ হচ্ছে। তো দেখো সবাই মিলে এসেছি আমরা, তোমার দাদাভাই আসেনি, আমার দিদি, জামাইবাবু, মেয়ে জামাই, ওদের সঙ্গে সবার সঙ্গে একসঙ্গে এসেছি। তো এখন আস্তে আস্তে দেখো মেলার দিকে এগিয়ে যাচ্ছি। আর এতক্ষণ ভীষণ জ্যাম ছিল, সেজন্য তোমাদের কিছু দেখায়নি। তো চলো এবার তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাবো। আর মেলা আজকে কিন্তু প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। তোমরা দেখেই বুঝতে পারছো যে কত লোক গিজগিজ করছে। সত্যি বন্ধুরা, আমি কিন্তু এসে পুরো অবাক হয়ে গেছি। আর মেলা মানে এত ভিড় হয়েছে কেন বলো তো? তার একটাই কারণ, মানে মেলা এখন শেষের দিকে, তো সেই জন্যই ভিড় হয়েছে। মেলা মাত্র আর 2-1টা আছে, ওই জন্যে আজকে ভিড়টা বেশি, মানে প্রচণ্ড, শুধু লোক গিজগিজ করছে সব দিকে। দেখো কত লোক আজকে হয়েছে। তো আমাদের তো পুজো হবে না, সেই জন্য মন্দিরের ভেতরে গেলাম না, বাইরে থেকে একটু প্রণাম করে নিলাম। আর খুব সুন্দর সাজিয়েছে মন্দিরটা লাইটিং করে। তো ভেতরে যাইনি, পুজো হবে না, আবার যেহেতু মায়ের জায়গা সেজন্য ভেতরে যাইনি, বাইরে থেকে প্রণাম করলাম। আগামী বছর ইচ্ছা আছে যে যদি ঠাকুরের চায় তাহলে অবশ্যই ভেতরে যাব। আর এবার কিন্তু প্রচুর দোকান বসেছে, প্রতিবার যেমন বসে ঠিক সেরকমই, তবে কিছু এক্সট্রা বসেছে। আর অনেক কিছু দেখলাম, বাচ্চাদের মানে বুড়ো থেকে বাচ্চা প্রত্যেকেরই ভালো লাগবে এখানে আসলে পরে।
আর এই মেলাটা সত্যি একটা বহরমপুর একটা ভীষণ একটা ভালো মেলা, সবাই মানে খুব আসে আর কি। আমাদের বাঙালির কাছে একটা আলাদা একটা ইমোশান এই বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়ি মেলা। তো দেখো এখানে জীবন্ত কালী হয়েছিল, তো একটু ভেতরে যাচ্ছে, আবার একটু পরে আবার আসবে, তো ওই জন্য ভালো করে দেখানো হলো না, তোমাদেরকে পরে দেখাবো। আর আমরা কিছু বন্ধুরা অনেক কিছুই কিনেছি। আর এই মেলায় আসলে কি করে যে তোমার পয়সা মানে ফুরিয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। 1000 টাকা 2000 টাকা কোনো ব্যাপারই নেই এত। আর সত্যি দেখার মতন মেলা বসে, আর প্রচুর সংসারের জিনিসপত্র, আর মেয়েরা বুঝতেই পারছো যা দেখে তাই নেওয়ার ইচ্ছা হয়। আর এত ভিড় দেখো, কার একটা যেন ওড়না পড়ে গেছে, সে বুঝতেই পারেনি, ওড়নাটা ওখানে দেখলাম ফেলা রয়েছে নিচে। আর এত ফুল দেখো, এই ফুলগুলো আমাকে এত আকর্ষণ করছিল, তো আমি থাকতে না পেরে লাস্টে একটা ফুল নিয়েই নিয়েছি, জানো তো। তো সেটা তোমাদেরকে আমি দেখাবো লাস্টে, আমি যখন বাড়িতে এসে ভিডিও করেছিলাম সেই সময়তে। দেখো এই ফুলটা আমার ভীষণ মন আকর্ষণ করেছে, অনেক কবারই অনেক জায়গাতেই দেখি কিন্তু নেওয়ার হয় না। তো দেখো এখানে মঙ্গলসূত্রগুলো কিন্তু বেশ সুন্দর, প্রত্যেকটা জিনিসই অল্প রেঞ্জের মধ্যে, মানে খুব সুন্দর আর কি। বলে না যে মানে অল্পতে আর কি সাধ্যের মধ্যে স্বাদ মেটাও, তো ঠিক সেরকমই। দেখো এবার চলে এসেছি সেই জীবন্তকালী দেখানোর জন্য তোমাদেরকে। তো আমরা একটু দেখে নিলাম সুন্দর করে, এখানে একটু ছবি টবি তুলে নিয়েছি। আর তারপরে দেখো প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। আর এই মেলাতে তোমরা বন্ধুরা কি পাবে না বলো, সব পাবে, A to Z, একদম A থেকে Z পর্যন্ত। তো এখানে দেখো অনেক ঠাকুরের ছবি রয়েছে, জানো তো। এখান থেকে একটা ঠাকুর আমার খুব ভালো লাগলো, রাধাকৃষ্ণ। তো আমার তো অনেকেই আছে, যে বৃন্দাবনে গেছিলাম তখনও নিয়ে এসেছি। তো দিদি বললো একটা রাধাকৃষ্ণ নেওয়ার জন্য, তো দিদিকে সেটা একটু পছন্দ করে দিচ্ছিলাম। তো দিদি এখান থেকে একটা রাধাকৃষ্ণ, দেখো এইটা দিদি রাধাকৃষ্ণ নিয়েছে, তো সেটাই দেখো এখন প্যাকিং করে দিচ্ছে আমাদেরকে। আর এখানে তোমরা ইচ্ছা করলে এখানে হাতে ট্যাটু করতে পারবে, সব রকম। আর দেখো এখন শীতের সিজন, সমস্ত কিছু রয়েছে, দুধ পুলি, পাটিসাপটা, পিঠেরও আয়োজন হয়েছে। আর এখানে তো নাগরদোল্লা, তো কত বাহার নাগরদোল্লা, প্রচুর নাগরদোল্লা হয়েছে এবার। আর এবার মেলাটা মনে হচ্ছে একটু বেশি রকম বড় করেছে আর কি। আর অনেক কিছু ছিল, ডিস্কো, নাগরদোল্লা সব কিছুই, কিন্তু ওগুলো তো চাপতে পারি না, ভীষণ ভয় লাগে। তারপর দেখো এখানে খাবারও কিন্তু বিভিন্ন স্টল রয়েছে, তো ওখানে একটু ফুচকা খেয়ে নিয়েছি আমরা। আর এই ট্রেনটা দেখছো না, এই ট্রেনটা কিন্তু চাপতে ভীষণ ভালো লাগে আমার, তো এবার আর চাপা হয়নি। তো দেখি কোনো একবার চাপলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো ডিস্কোগুলো দেখে আমার এত ভয় লাগছিল, তো দিদির মেয়ে খুব বায়না করছিল চাপবে বলে। দেখো আমরা এখানে ফুচকা খাচ্ছি সবাই মিলে, তো দিদির মেয়ে আর চাপেনি। তারপরে এখান থেকে এবার দিদি কিছু একটু কেনাকাটা করে নিল, একটা হামল দিস্তা, একটা ঝাড়না, তো সেইগুলো দেখো এখানে আমরা সবাই নিচ্ছিল। আর এদিকে আমি আবার ব্যাগে ভরছি, তো আমার দিদির ছেলে আবার আমার সঙ্গে মজা করছে যে পয়সা না দিয়েই ব্যাগে ভরে নিল, চুরি করছে। তো বেশ আনন্দ হচ্ছিলো, সবাই মিলে গেলে জানো তো এই একটা জিনিস খুব আনন্দ হয়, নিজে নিজে গেলে পরে এত আনন্দ হয় না, আত্মীয় প্রিয়জনের সঙ্গে গেলেই বেশি আনন্দ হয়। আর আমরা কিন্তু বেশিক্ষণ থাকিনি, 3:30 গাড়িতে গেলাম, ওই 4:30 5:30, মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা ছিলাম আমরা। তারপর আবার 6টার গাড়িতে আমরা রিটার্ন করেছি। আর এখানে দেখো বাচ্চাদের যে প্লেনের, এটা খুব সুন্দর হয়েছে জিনিসটা করেছে। তো আমার ছেলে তো ভীষণ বায়না করছিল চাপবে, কিন্তু ও একটু যেহেতু বড় হয়ে গেছে সেজন্য ও আর চাপা হয়নি। তো এখানে জাম্পিং ছিল সমস্ত। আর এখান থেকে কিন্তু আমি কয়েকটা বন্ধুরা প্লেট কিনে নিয়েছি, প্লেটগুলো বেশ ভালো লাগলো, ইউনিক টাইপের, অন্যরকম। আর এখানে কিন্তু হরেক মাল ছিল 5 টাকা। তো এই বিষ্ণুপুর কালীবাড়ি মেলাতেই কিন্তু এটা সম্ভব, 5 টাকা 10 টাকা 15 টাকা যে এইটা হয় হরেক মাল, খুব ভালো লাগে। তো তোমরা মেলাটা দেখো, অনেক বকবক করলাম, তোমরা কে কে মেলাটায় এসেছো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু এবার তো পুজো দেওয়া হবে না, শুধু একদিনই গেছি, অন্যান্য বার 2-3 বার হয়ে যায়, এবার একদিনই হয়েছে শুধু। তো মেলাটা ঘুরে দেখো, তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর কে কী কিনলে সেটাও কমেন্টে জানিও। ও বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এখান থেকে জানো তো আমি একটা নিয়েছি, পঞ্চপ্রদীপ আর একটা জলশঙ্খ রাখার মানে স্ট্যান্ড। ছোট থেকে বুড়ো প্রত্যেকের কিন্তু এই মেলায় মন আকর্ষণ করবেই, এত সুন্দর যে মেলাটা। তো এবার দেখো এখানে আমরা একটু
প্রণাম করছিলাম, আর উনি ডেকে ডেকে আমাদেরকে মানে আশীর্বাদ করছে। এখানে কিন্তু কলকাতার জিলিপিও ছিল। আর যে মন্দিরের সামনে দেখো প্রচুর ভিখারি রয়েছে, এরা সাহায্যের জন্য বসে রয়েছেন। আর এখানে দেখো আচারগুলো কি মারাত্মক, চালতের, আমলকি, সব কিছুর কুল, অনেক কিছু ছিল। এখান থেকে আমরা আচারও খেয়ে নিয়েছি, আর লাস্টে জিলাপি আর ওই মালপোয়া নিয়ে বাড়ি চলে মানে এসেছি আর কি। তারপর দেখো স্টেশনে এসে আমরা খাওয়া দাওয়া করছি বন্ধুরা। আমরা মেলায় খেতে পারিনি, মানে এত তাড়াহুড়োর মধ্যে 6টার ট্রেনটা ধরা, বুঝতে পারছো তো, তাড়াতাড়ি মেলা ঘুরে আবার করা। হ্যাঁ, তো সেই জন্য দেখো পাপড়ি চাট, তারপরে জিলাপি, তারপরে হচ্ছে তোমার বেগনি চপ। বন্ধুরা বাড়িতে চলে আসলাম, ভেবেছিলাম 8টার ট্রেনটা আসবো, সেটা হলো না। 6টার ট্রেনে বাড়ি চলে আসলাম। মেলায় প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, এত ভিড় মেলায় আমি কোনোদিন দেখিনি, এত বছর মেলা দেখেছি। তো এবছরই দেখলাম বিশাল ভিড়, বেশি ঘুরতেও পারলাম না, কোনো রকম একটু ঘুরে চলে এসেছি বাড়ি। আর দেখো তোমার দাদা ভাই ভীষণ জ্বর এসছে, শরীরটা খারাপ, শুয়ে আছে। আর মেলা থেকে কিছু আনতে পারিনি কিনে, আর কিছু খাওয়াও হয়নি, শুধু গেছিলাম জামাই খাওয়ালো ফুচকা, আর হচ্ছে আর কি, আর দিদি খাওয়ালো চপ আর একটা করে বেগনি। আর নিয়ে এসেছি কটা প্লেট, শুধু মাত্র 5টা প্লেট নিয়ে এসেছি, আর কিছু আনিনি। প্লেটগুলো একদমই ছিল না। এখনই দেখিয়ে দিই কি এনেছি। এই দেখো, এই একটা প্লেটগুলো এনেছি, এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, আর এই একটা, আর এই যে দুটো, এই হচ্ছে প্লেট। আর কিছু কিনে আর কিছু না। তো এসছি, এখন ফ্রেশ হই, তারপরে আবার রান্না বান্না আছে। আর দেখা যাক, দাদা ভাইয়ের শরীরটা খারাপ, তো এখন এটুকুই, দেখা হচ্ছে পরে। কেমন হয়েছে জানি, আমার ভীষণ প্রিয়।